আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 3 থেকে 4 বছরের মেয়ে বাবুদের জন্য পালাজো স্কার্ট পালাজো কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। প্রথমেই হচ্ছে কাপড় নিয়ে নিব। আমি এখানে সুতি কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে লিনেন কাপড় দিয়ে করতে পারেন, তবে লিনেন কাপড় দিয়ে সবচেয়ে বেশি সুন্দর হয়। কাপড়টিকে প্রথমে আমরা এভাবে খুলে ভাঁজ করে নিব। এখন আমরা নিয়ে নিব লম্বার মাপ। পালাজোর লম্বা হচ্ছে, লম্বা যাই থাকবে তার সাথে 1.5 ইঞ্চি নিব আমরা রাবারের ঘরের জন্য এবং 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখানে পালাজোর লম্বা আছে 20 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি রাবারের জন্য এবং নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব। লম্বার মাপটি নিয়ে নেওয়ার পর বাকি যে অংশটি থাকবে সেই কাপড়টি আমরা কেটে নিব। কেটে নিয়েছি আমরা বাড়তি অংশটুকু। এই পাশটা হচ্ছে বন্ধ পাশ এবং এই পাশটা হচ্ছে খোলা পাশ। কর্নার পাশে থেকে আমরা এখানে নিয়ে নিব কোমরের মাপ। কোমর যাই থাকে তার 4 ভাগের 1 ভাগ নিব। এখানে কোমর হচ্ছে 34, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। যারা ভাগ করে নিতে পারেন না তাদের জন্য ফিতাটিকে ঠিক প্রথমে 2 ভাগ করবেন, তারপর 2 ভাগটাকে আরেকটা ভাগে দিবেন। এখানে 8.5 ইঞ্চি হবে। সাড়ে আট ইঞ্চির সাথে আমরা এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। মোট 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এখানে আমরা কর্নার থেকে নিয়েছি কোমরের অংশটুকু এবং সেই কোমরের অংশের দাগের থেকে আমরা নিব হচ্ছে ঘেরের অংশ, মোহরির ঘেরের অংশ। এখানে আমরা নিয়ে নিব হচ্ছে 16 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব হচ্ছে সেলাইয়ের জন্য। যেহেতু একটা ছোট একটি বাচ্চার স্কার্ট পালাজো, সেজন্য আমি এখানে ঘের বেশি দিব না। ছাব্বিশ ইঞ্চিতে দাগ দিব। টোটাল কাপড়ের চওড়াটি নিব আমরা 26 ইঞ্চি। ছাব্বিশ ইঞ্চিতে দাগ দিয়ে আমরা এখন এটিকে কেটে নিব। ঠিক একটি কোণায় আছে 9 ইঞ্চি, ঠিক বিপরীত আরেকটি কর্নার থেকে আমরা নিব হচ্ছে 9 ইঞ্চি কোমরের অংশটুকু। এখানে দেখেন নিচের ঘেরে আছে, মোহরির অংশে আছে 17 ইঞ্চি। এখন দুটি কর্নার আমরা এভাবে করে দাগ দিয়ে দিব। তারপর আমরা এভাবে কোনাকুনি ধরে ভাঁজ করে কেটে নিব।
তারপর আমি দুটো পার্ট এভাবে রেখে দিব, একটির উপর আরেকটি। এখন আমরা এখানে যে ভাঁজের অংশটুকু আছে এটাকে আমরা কেচি দিয়ে কেটে নিব। ঠিক একইভাবে মোহরের যে ঘেরের অংশটুকু আছে সেটাও আমরা এভাবে কেটে নিব। এখন আমরা লম্বার মাপটি নিয়ে নিব। এখানে আমরা লম্বার মাপটি নিব হচ্ছে নিচে থেকে এখানে আমরা লম্বা নিব হচ্ছে 20 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিব রাবারের জন্য এবং 1 ইঞ্চি নিব নিচে সেলাইয়ের জন্য। মোট আমরা 22.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আমরা নিয়েছিলাম আমাদের কোমর 9 ইঞ্চি, এখানে আমাদের 1/2 ইঞ্চি বেশি আছে। এখন আমরা এটা এখান থেকে 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেব, সরি 1.5 ইঞ্চিতে আমরা রাবার ঘরের জন্য দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চির নিচে থেকে আমরা 8.5 ইঞ্চি হচ্ছে আমাদের হাই এবং 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন আমি হাই লাইনটি দাগ দিয়ে নিব। এখানে আমাদের যে পাশটা সোজা পাশ সেই পাশে আমরা এখানে হাই লাইন কাটবো। এখানে আমরা হাই লাইন দিয়ে নিব যেই পাশটি আমাদের সোজা পাশ থাকবে, আর যেই পাশটি আমাদের এভাবে কোনাকুনি থাকবে সেই পাশ থেকে আমরা হাই লাইনে দাগ দিব না। এখন আমরা উপর থেকে ধরে উপরে যা থাকবে 22.5 ইঞ্চি আছে ঠিক এভাবে ধরে আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। তাহলে আর এ পাশটা আমাদের কোনা ঝুলে যাবে না। এখানে একটু রাউন্ড শেপ করে নিব। কাটা হয়ে গেল আমার স্কার্ট পালাজো। এখন আমি এটিকে আপনাদের সেলাই করে দেখাবো। স্কার্ট পালাজো এখানে আমাদের 4টি পার্ট আছে। তো প্রথমে আমরা 2টি পার্ট জোড়া দিয়ে নিব। এখানে যে কর্নার বরাবর যে কর্নারটি আছে ঠিক এভাবে আমরা 1/2 ইঞ্চি পরিমাণের দাগ দিয়ে নিব। ঠিক একইভাবে আমরা এখানে দুপাশে এভাবে করে সেলাই করে নিব। প্রথমে আমরা এই দুপাশটা সেলাই করে জয়েন করে নিব। প্রথমে ব্যাক স্টিচ দিব, এখন আমরা ঠিক এভাবে আমরা 2টা পাশ জয়েন করে নিয়েছি। সোজা পাশের উপরে ঠিক আরেকটি পার্টে এভাবে সোজা পাশ আমরা রেখে হাই সেলাই করে নিব।
এখন আমরা হাইয়ের অংশটুকু সেলাই করে নিব। হাইয়ের অংশে আমরা এখানে দুটি সেলাই দিব। ঠিক একইভাবে আমরা অপর অংশটি সেলাই করে নিব। এখন আমরা নিচের মোহরির অংশটিকে ভাঁজ করে সেলাই করব। এটা যেহেতু একটু রাউন্ড হবে, সেই জন্য প্রথমে আমরা এখানে ছোট করে একটু ভাঁজ দিয়ে সেলাই করব। ঠিক একইভাবে আমরা আরেকটি পায়ের মোহরের অংশটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। এখন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণের আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করব। ঠিক একইভাবে আমরা দুই পায়ের মোহরি এভাবে সেলাই করে নিব। এখন আমরা পায়ের মোহরি থেকে এভাবে ধরে হাই পর্যন্ত ধরে অন্য পায়ের মোহরি পর্যন্ত এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব। এখানে আমরা ডাবল সেলাই দিব। তারপর আমরা এখন রাবারটি লাগিয়ে নেব। 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য 15 থেকে 15.5 ইঞ্চি রাবারে লম্বা নিতে হবে। তারপর আমরা এবার 15 থেকে 15.5 ইঞ্চি রাবারটির লম্বা নিয়ে এভাবে আমরা ভাঁজ করে সেলাই করে নেব। তারপর আমরা পালাজোটি সোজা করে নিব।
সোজা পাট করে নিয়ে এখন আমরা রাবারটিকে জয়েন করব। 1.5 ইঞ্চি কাপড়, 1.5 ইঞ্চির পর থেকে রাবার এভাবে ধরে আমরা রাবারের উপরে কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাই করব। কাপড়ের উপরে আমরা সেলাই করব, রাবারের উপরে না। রাবারটিকে এভাবে আমরা টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। লাগানো হয়ে গেল পালাজোর রাবার। সেলাই করা হয়ে গেল আমাদের স্কার্ট পালাজো। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন।